হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি 1971 সাল সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর যদি আপনারা আমি যেগুলো বলবো এগুলো নোট করে রাখেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা বিসিএস বলেন বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলেন, এইখান থেকে আপনারা প্রিলি বলেন অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিলি বলেন, সব পরীক্ষা কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। 1971 সালের 2রা মার্চ আ.হ.ম. আব্দুর রব কর্তৃক ঢাবির বটতলায় পতাকা উত্তোলন করা হয়। কত সালে? 2রা মার্চ 1971 সালের। তারপর 3রা মার্চে কি করা হয়? পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3রা মার্চ। 7ই মার্চ কি করা হয়? রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ঠিক আছে, 7ই মার্চ কি হয়? রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। 23শে মার্চ কি হয়? বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অর্থাৎ বাংলাদেশের মানচিত্র দিয়ে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করা হয় 23শে মার্চে। ঠিক আছে, তারপর 25শে মার্চে কি হয়? ইয়াহিয়া খানের নেতৃত্বে অপারেশন সার্চ লাইট শুরু হয়। কত সালে? 25শে মার্চ। তারপর 26শে মার্চ কি হয়? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে M.A. হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। কত তারিখে হয়? 26শে মার্চ। 10ই এপ্রিল কি হয়? খুবই গুরুত্বপূর্ণ এই 10ই এপ্রিল। 10ই এপ্রিলে মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা সনদ ঘোষণা করা হয়। কয় তারিখে? 1971 সালের 10ই এপ্রিলে। 17ই এপ্রিল অনেক গুরুত্বপূর্ণ, অস্থায়ী সরকারের শপথ গ্রহণ। কত তারিখে? 17ই এপ্রিল। এছাড়া মুজিবনগর দিবসও কিন্তু 17ই এপ্রিল। ঠিক আছে, এরপর হচ্ছে 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর হচ্ছে আনুষ্ঠানিকভাবে ভারতের স্বীকৃতি প্রদান। আনুষ্ঠানিকভাবে ভারত স্বীকৃতি প্রদান করে কখন? 6ই ডিসেম্বর 1971 সালে। দেন হচ্ছে 27শে মার্চ। 27শে মার্চে কি হয়? বেতারের মাধ্যমে স্বাধীনতার প্রচার করেন জিয়াউর রহমান। কে? 27শে মার্চ বেতারের মাধ্যমে স্বাধীনতার প্রচার করেন কে? জিয়াউর রহমান। ওকে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 10 এপ্রিল কি করা হয়? মুজিবনগর সরকার গঠন করা হয়। কোথায়? মেহেরপুরে। ঠিক আছে, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হলেন কে? তানভীর কবির। তাহলে কি বললাম? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? তানভীর কবির। ওকে, দেন নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি 18 এপ্রিল কি করা হয়? কলকাতায় বিদেশি মিশন হয়। ঠিক আছে, কলকাতায় বিদেশি মিশন হয় কবে? 18 এপ্রিল 1971। ঠিক আছে, ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে যা যা শিখলেন, এগুলো থেকে বিসিএস বলেন বা সরকারি চাকরি বলেন, যে কোনো পরীক্ষায় আপনারা প্রশ্ন কমন পাবেন। এটা হচ্ছে 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাল। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও কি আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।